যেমন আপনাকে যদি বলা হয়, হয় তোমার কল্লা দাও আর না হয় হাতটা দাও, কোনটা দিবেন? তার মানে আপনার কাছে কল্লা আর হাতের নিয়ামত এক না, বড় ছোট আছে। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিচ্ছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে কোন নিয়ামতগুলো বড় নিয়ামত, এর জন্য মুফাসসিরিনে কিরাম কিছু মূল নীতি নির্ধারণ করেছেন। এর মধ্যে একটা মূল নীতি হচ্ছে এমন, যেই সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন, মান না এমন নয়, মানি বাংলা অর্থ হলো খোটা দেওয়া। যেই নিয়ামতগুলোর ক্ষেত্রে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, বুঝতে হবে ওই নিয়ামতগুলো বান্দার জন্য আল্লাহর দেওয়া বড় নিয়ামত। কারণ খোটা আমরাও ছোটটার দিই না, বড়টার দিই। কথার কথা, আপনি একজনকে 100 টাকা দিচ্ছেন, ওই একই ব্যক্তিকে আপনি 1 লক্ষ টাকা দিচ্ছেন, খোটা দিলে কি বলবেন? তোরে না একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবে? কথা কর, কি বলবে? 1 লক্ষ। খোটা কোনটা দেয়? তো আল্লাহ যে সমস্ত জায়গায় ওই মান শব্দ ব্যবহার করেছেন, বুঝতে হবে যে ওই নিয়ামতগুলো বান্দার জন্য আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত, ওখানে আল্লাহ একটা নিয়ামতের কথা বলতেছেন। আল্লাহ বলে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত, ঈমানের নিয়ামত। এমনই আরেকটা নিয়ামতের কথা শুরুতে যে আয়াতে কারিমা আমি পড়েছি, সূরা নিসা 164 নম্বর আয়াত, সূরা আলী ইমরান, ওই আয়াতে আল্লাহ আরেকটা বড় নিয়ামতের কথা বলতেছেন। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ বলেন, বান্দা আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইয়া আমি তোমাদের উপর আরেকটা বড় নিয়ামত দান করছি। কাজেই আখেরি পয়গম্বরকে নবী হিসাবে পাওয়া, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অন্যতম বড়। সেই নিয়ামতটা কত বড় তা কি আমরা জানি? আমরা কি নবী চিনি কিনা? চিনেন নবী? চিনেন? এই তাড়াতাড়ি আমার সাথে কথা কর, চিনলে কোন, না চিনলে কোন, একটা তো কইবেন নবী চিনেন। চিনেন? এমন বহু আল্লাহর বান্দা পাওয়া যাবে, চেহারা দেখলে বুঝার উপায় নাই মুসলমানের সন্তান। আছে না এরকম? সফান সফা। তা আপনি সন্দেহ দূর করার জন্য জিজ্ঞেস করছেন, ভাই তোমার নাম কি? তো বলে, নাম হচ্ছে সুমন। কিনা পড়ছে না আরেক চিন্তা, এটা কি সুমন? সুমন মুসলমান সুমন না হিন্দু সুমন? কেন এখন তো সুমন সব জায়গায় আছে। সুমন চট্টোপাধ্যায় না সুমন মোহাম্মদ? সন্দেহ দূর করার জন্য বলে, ভাই তুমি কি নবী চিনো? ওরে খোদা, এই কথা বলতে দেরি এমন খেপা খেপসাই না, নবী চিনে না মানে আশেক রাসূল। বাপ রে বাবা, আশেক রাসূলের চেহারা দেও না। তেমন নবী চেনার লোকেরও অভাব নাই। আজকে আমরা কিছু সময় আমাদের ভাই, আমাদের রাহবার, আমাদের বন্ধু আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আসার আগ পর্যন্ত চলেন আমরা কিছু সময় আজকে নবী চিনি। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আজকে কি চিনবো? কি চিনবো? আপনারাও চিনেন, আমি একভাবে একটু চিনাই দেখেন। কিন্তু মনে রেখে
নবী চেনানো এটা একটা মজার আলাপ, ভালোই লাগে, কিন্তু এই মজার আলাপ করতে আমি এখানে বসি নাই। তাহলে কি বলতে চান একটু খোলাখুলি বলেন তো, বুঝেন। ছোট্ট বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার যখন বুঝে যে ওকে ইঞ্জেকশন পুশ করা লাগবে, তো ডাক্তার কিন্তু ধৈর্যই ইঞ্জেকশন দিয়ে দেয় না। ডাক্তার ওর হাতে একটা চকলেট ধরায়, ওই বাচ্চা আস্তে আস্তে চকলেট খায়, ডাক্তারও ইঞ্জেকশন রেডি করে। ইঞ্জেকশন রেডি হলে জিজ্ঞেস করে, আব্বু পিঁপড়ার কামড় খাইছো কোনোদিন? খাইছি। কেমন লাগে? ব্যথা লাগে? কেন? একটা ভাব লইছে। ডাক্তার আস্তে করে ইঞ্জেকশনটা নিয়ে বলে, দেখো তো দেখো তো, এমন নাকি ব্যথাটা এমন নাকি, তা আস্তে করে ঢুকাইয়া দেয়। এখনো আর কানতে পারে না, দুই কারণে। এক হলো ভাব লইছিল, আর এক হলো চকলেটের ঘুষ। খাওয়ার ঘুষ বড় মারাত্মক। টাকা দিয়ে যেটা আদায় করতে পারবেন, একটু খাওয়াইয়া তার চেয়ে বেশি আদায় করতে পারবেন। তো আমি তো অনেক সময়, লম্বা সময় আপনাদেরকে চকলেট খাওয়াইতে থাকবো, কিন্তু মনে করেন না খালি চকলেট খাওয়ানোই মাকসাদ। না না, আমার টাইম হলে কিন্তু আমি ঠিকই ইঞ্জেকশন ঢুকাই দেবো। বুঝে আসছে কথা? এখন চকলেট খাইতে থাকেন।